আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আপনারা সবাই কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আল্লাহর কাছে তৌফিক কামনা করি এবং আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি আমাদের এই সামান্য আমলটুকু কবুল করুন এবং আমাদের এর বিনিময়ে এর উসিলায় আমাদের জন্য আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিন। এটি একটা অনেক বড় ক্লাস, কিন্তু আমরা ছাত্র সংখ্যা কম হলেও এতে আমার কিছু আসা যায় না, কিন্তু আমরা আলহামদুলিল্লাহ এদিক থেকে ধন্যবাদ, আমরা নিজেদেরকে ধন্য মনে করছি। আজকে আমার সাথে আব্দুর রহমান আছে। আব্দুর রহমান হাদিসটা পড়তেছে, আরেকটা পড়বে দেখি ইনশাআল্লাহ ফারহান একটা পড়বে। প্রথমটা আব্দুর রহমান পড়ুক, এর আগে তো গত ক্লাস পারেনি, সে তার পরীক্ষা ছিল। ইয়ালা তাফাদ্দাল। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা ارفع صوتك. الحديث الثامن عن ابن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال: أمرت أن أقاتل الناس حتى يشهدوا أن لا إله إلا الله وأن محمدا رسول الله ويقيموا الصلاة ويؤتوا الزكاة فإذا فعلوا ذلك عصموا مني دماءهم وأموالهم إلا بحق الإسلام وحسابهم على الله تعالى رواه البخاري ومسلم. بسم الله الرحمن الرحيم. আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমরা আজকে অষ্টম হাদিস পড়া হয়েছে। হাদিস আমি অনুবাদ করব ইনশাআল্লাহ। এরপরে দেখি নবম হাদিসও আজকে শেষ করার চেষ্টা করব। অনুবাদটা হচ্ছে ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের বিরুদ্ধে ততক্ষণ সংগ্রাম করার জন্য আমি আদিষ্ট হয়েছি। যদিও উকাতেল লেখা হয়েছে, যুদ্ধ করার জন্য আমি আদিষ্ট হয়েছি। এখানে সংগ্রাম লিখেছে, অনুবাদ করা হয়েছে আদিষ্ট হয়েছি, যতক্ষণ পর্যন্ত না তারা এই সাক্ষ্য দিবে যে আল্লাহ ব্যতীত কোনো সত্য উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আর সালাত কায়েম করবে ও সম্পদের যাকাত আদায় করবে। যখন তারা এগুলো বাস্তবায়ন করবে তখন ইসলামী হক, অর্থদণ্ড ইত্যাদি ছাড়া তারা নিজেদের জান মাল আমার নিকট থেকে সুরক্ষিত করে নেবে। আর অন্তরের গভীরে কুফরি বা পাপ লুকানো থাকলে তাদের হিসাব আল্লাহর জিম্মায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা হাদিস, আল্লাহ রাসূলের সব সহিহ হাদিস গুরুত্বপূর্ণ, সবটি সোনার কালি দিয়ে, সোনালী কালি দিয়ে লেখলেও আমরা অধিকার আদায় করতে পারবো না। ওর চেয়ে ভালো আমরা আমল যদি করতে পারি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আব্দুল্লাহ ইবনে ওমর জীবনীতে, আমরা আসলে হাদিসের জীবনী আলোচনা করি না, করতে পারলে হয়তো ভালোই হতো। তার থেকে বর্ণিত, আল্লাহ রাসূলের পদাঙ্কত সাহাবারা অনুসরণ করতেন, কিন্তু রাসূলের একেবারে হুবহু পদঙ্ক অনুসরণ করার ব্যাপারে বোধহয় এক নম্বরে ধরা হয় আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তিনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আদিষ্ট হয়েছি আন উকাতিলান নাসা, মানুষের সাথে মানুষকে উকাতিল, মানুষের সাথে যুদ্ধ শব্দ বলতে হয়, যুদ্ধ তো হার্ব হবে, কতল থেকে, মানুষের সাথে মানে কতল, যুদ্ধের ময়দানে মারবে এবং মরবে এবং মারবে। উকাতিল, তাদের সাথে আমি যুদ্ধ করব, তাদেরকে হত্যা করব, তাদের সাথে সংগ্রাম করব।
হাত্তা কোন পর্যন্ত, ইয়াশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, যে পর্যন্ত না তারা সাক্ষ্য প্রদান করবে যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এবং সালাত আদায় করবে, যাকাত আদায় করবে। ফাইজা ফাআলু যালিকা, যদি এগুলো করে, আপনাকে আমি যে অনুবাদ নিয়ে আসছি এটাকে দেখতে পাচ্ছেন? না, অনুবাদটা দেখতে পাচ্ছি না। অনুবাদ বা আমি যে হাদিসটা নিয়ে এসেছি, আচ্ছা ঠিক আছে, বুঝছি। ওটা শেয়ারের মাধ্যমে, সেটা ভিন্ন পদ্ধতি। হ্যাঁ, কোথায়? এখানে এলাও, ওইখানে শেয়ার দিতে পারবেন, প্রেজেন্ট দিলে। এলাওর মধ্যে দিলে হবে না? হ্যাঁ, জি। এখন দেখতে পাচ্ছেন নাকি? না, এখন দেখতে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, না হলো আমি ই করে চলে যাই। হ্যাঁ, ওটা কি আপনার পিডিএফ? আমার তো পিডিএফ না, ঠিক আছে, থাক, সময় লাগবে। আচ্ছা, আমি কথা বলবো আব্দুর রহমান। এটা দরকার নেই, পরে আমরা দেখবো, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। পরে দেখবো ইনশাল্লাহ। সাউন্ড যখন শোনা যাচ্ছে, দেখি ইয়ানি দে, আমি আবার নিয়ে আসছি। জি, তাহলে উকাতিলান নাস, আসলে তো ইয়েতে মক্কাতে তো দাওয়াত দিয়েছেন, তাওহীদ এবং রিসালাতের দাওয়াত দিয়েছেন। মক্কাতে যে কথাগুলো বলা যেত সেগুলোই বলেছেন। তো এখন প্রশ্ন হলো, এখানে তিনি বলছেন আমি আদিষ্ট হয়েছি। তার কার থেকে আদেশ পেয়েছেন? নিঃসন্দেহে আল্লাহ থেকে। ওই পর্যন্ত, যে পর্যন্ত না মানুষ সাক্ষ্য প্রদান করবে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এবং সালাত কায়েম করবে, যাকাত প্রদান করবে। ফাইজা ফাআলু যালিকা, এই কাজগুলো যদি তারা করে, আসামু মিন্নি দিমাআহুম, তাহলে তারা ইসলামের হক, আসামু মিন্নি দিমাআহুম, যখন এগুলো বাস্তবায়ন করবে তখন ইসলামী হক ছাড়া তারা নিজেদের জানমাল আমার নিকট থেকে সুরক্ষা করে নেবে। তাহলে জানমাল সুরক্ষা করার জন্য ঈমান আনা লাগবে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তো ঈমানের মধ্যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এটা বলে ঈমান আনবে, সালাত কায়েম করবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই, তাহলে এখন প্রশ্ন করবেন, তো আমরা কি এখন ঈমান না আনার জন্য আমার সাথে যে কাফের আছে তার সাথে যুদ্ধ করবো কিনা? নো, এ হুকুম রহিত হয়ে গিয়েছে কোরআনের মাধ্যমে। একটা পর্যায় পর্যন্ত ছিল, বদর ওহুদ সেটা ভিন্ন ভিন্ন ব্যাপার, কিন্তু তাওহীদ কায়েমের জন্য, তাওহীদের সাথে নামাজ কায়েম, নামাজের সাথে যাকাত কায়েম করা, এগুলোর জন্য একটা পর্যায় পর্যন্ত আল্লাহ রাসূলকে আল্লাহ আদেশ করেছেন মানুষের সাথে যুদ্ধ করার জন্য। তাহলে তাওহীদের জন্য যুদ্ধ আছে, কিন্তু এখন সেটা নেই। সেটা নেই অর্থ কি? এখন নেই এই পর্যায়ে। আল্লাহ যখন কোরআন নাজিল করলেন, লা ইকরাহা ফিদ্দীন কাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়য়্যি, এখন সত্য থেকে মিথ্যা পার্থক্য হয়ে গিয়েছে, শেষ। ইসলাম এখন বিজয়ী দিন। ইসলাম বিজয়ী দিন হওয়ার পর থেকে এখন কিয়ামত পর্যন্ত আর কাউকে ইসলাম গ্রহণের জন্য বাধ্য করা যাবে না। ইসলাম গ্রহণ করার জন্য কারোর সাথে যুদ্ধ, যে তোমরা, তোমাদের দেশ, তোমাদের এলাকা, তোমাদের সমাজ, তোমার পরিবার যদি ইসলাম গ্রহণ না করে মেরে ফেলবো, নো, এইটা আর হুকুম এই হাদিসের অনেক বেশি, অধিকাংশ ক্ষেত্রে বহু হাদিসের অর্থ রহিত হয়ে গিয়েছে কোরআনের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন যখন এটা নাজিল করলেন, লা ইকরাহা ফিদ্দীন, মদিনায় নাজিল করেছেন, কারণ সূরা বাকারাতে আয়াত আছে, সূরা বাকারাটা মদিনায় যাওয়ার পরে। তাহলে এখন আর দিন নিয়ে কাউকে বাধ্য করা যাবে না, ইকরাহ করা যাবে না, মুকরাহ করা যাবে না, কাউকে বাধ্য করা যাবে না।
ফলে আমরা পেয়ে গেলাম, অমুসলিমরা এই ধরনের আয়াত এনে এনে বলছে যে তোমাদের কোরআনে তো এগুলো আছে, তো আমরা তোমাদের সাথে সহ অবস্থান কিভাবে করব। আমাদের আজকের ক্লাসে আমরা তাইলে উত্তর দিয়ে দিব যে হ্যাঁ, একটা সময় পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে মক্কার মুশরিকদের সাথে মানে ইসলাম গ্রহণ করার জন্য একটা টাইম নির্দিষ্ট ছিল। সেই টাইমটা পার হয়ে গিয়েছে কখন? ইসলাম যখন বিজয়ের ভেসে ইসলাম দুনিয়াতে প্রতিষ্ঠিত হয়েছে রাসূলের সময়, তখন আল্লাহ তাআলা এই হুকুম রহিত করেছেন। দলিল কি? দলিল হচ্ছে সূরা বুখারী শরীফের 910 নম্বর হাদিস। না, এই হাদিসটা কিন্তু আনছে যাকাতের অধ্যায়ে। হাদিসটা অনেক অধ্যায়ে এসেছে, হাদিস অনেক অধ্যায়ে এসেছে। বুখারীর 25 নম্বর হাদিস, মুসলিমের 138 নম্বর হাদিস। কিন্তু এখানে বলা হয়েছে যে তাহলে রাসূল যুদ্ধ করতে আদিষ্ট হয়েছেন। তো যুদ্ধ এবং জিহাদ এ দুটো জিনিস কিছু উঠে গেছে? নো, যুদ্ধ জিহাদ আছে। এখন হলো যুদ্ধ জিহাদ ইসলাম গ্রহণ করার জন্য কোনো যুদ্ধ নেই। তুমি ইসলাম গ্রহণ করো, নো। আমার এলাকায়, আমার বাড়িতে, আমার পাশে, আমার গ্রামে, আমাদের পল্লী মানে পাড়ায় অমুসলিম পরিবার আছে, থাকবে। আমার প্রতিবেশী, আমি তাকে সহযোগিতা করব। আমার প্রতিবেশী, আমি তাকে প্রয়োজনে দান দক্ষিণা করব। ইসলাম এখন এটা বলতেছে। এই যুদ্ধ বা এই সংগ্রাম, যেটা এখানে সরাসরি যুদ্ধের কথা বলা হয়েছে, কতলের কথা বলা হয়েছে। উকাতেল মানে পরস্পরকে হত্যা করা। কোরআন শরীফের একটা আয়াত আছে, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। কি করবে? আব্দুর রহমান আয়াতটা পড়তে পারবেন? ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন পুরোটা। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, আমি অনুবাদ করি। ফায়াকতুলুনা, তারা হত্যা করবে, আবার হত্যা করতে গিয়ে তাদেরকেও হত্যা করা হবে, দুটোই আছে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়াদান আলাইহি হাক্কা, এটা আল্লাহর পক্ষ থেকে ওয়াদা। তাহলে এখন আমরা কি বলবো? যে আমাদের দিনটাতে একটা পূর্ণাঙ্গ জীবন বিধান। আমাদের কাছে এমন কোনো, আলহামদুলিল্লাহ, পৃথিবীর কোনো মানুষ এমন কোনো কিছু দেখাতে পারবে না। ওইটা যদি দেখায়, মানে হাদিস যদি দেখায় যে তোমাদের এই তো দেখা, তোমরা তো বলো যে আমরা চ্যালেঞ্জ দিলাম, এমন কিছু নেই, তোমাদের রাসূল তো বলছে আমাদেরকে হত্যা করার জন্য ইসলাম গ্রহণ না করলে, তো তোমরা উত্তর দিবে কি? আমরা বলবো যে হ্যাঁ, এটা একটা সময় ছিল, রাসূলের হাতের উপর দিয়ে যখন ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে, মক্কা বিজয় হয়ে গিয়েছে, বিজয় হয়ে যাওয়ার পরে দিন পরিপূর্ণ হয়ে গিয়েছে, সেই কোরআন, আমাদের কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছে এখন আর কোনো, ওই যে আল্লাহ বলেছেন ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, অথবা এখানে হাদিসে এসেছে উকাতিল, আমি হত্যা, কাতালা মানে কাউকে হত্যা করা। আর কাতালা বললে অর্থ কি হবে ফারহান? কাতালা বললে অর্থ হবে পরস্পর যুদ্ধ করা। পরস্পর যুদ্ধ করা। ধন্যবাদ তোমাকে, অসংখ্য ধন্যবাদ। আল্লাহ তোমাকে বড় কিছু করুন, তোমার সাথে আব্দুর রহমানকে আল্লাহ বড় কিছু করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ। এই কাতালা মানে এটা বলে নাই উমিরতু আন আকতুলা আল মুশরিকিন, আল্লাহ আমাকে আদেশ করেছে মুশরিককে দেখলে হত্যা করো। নো, মুশরিকের সাথে আমার সাথে, কাফেরের সাথে আমার সাথে যুদ্ধ হতে পারে। তো যুদ্ধের ময়দানের কথা কোরআন শরীফ বলছে ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। যুদ্ধ করতে গেলে এটা না যে মুসলমানরা আল্লাহর প্রিয় বান্দা, তাদের কোনো ক্ষতি হবে না, তারা শুধু যুদ্ধের ময়দানে গেলে মুশরিককে কচু কাটা করে দিবে বা হত্যা করবে। নো, একবার মুশরিকের বিজয় হবে, আবার মুসলিমের বিজয় হবে, এটা কিয়ামত পর্যন্ত চলবে। আর একটা সহিহ হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল জিহাদু মাদিন ইলা কিয়ামিস সাআহ, কিয়ামত পর্যন্ত জিহাদ চলবে। তো সে জিহাদের মধ্যে আসলে আমরা যদি হাদিসটা বুঝি
হাদিসের এটা বুঝি, তাহলে কিন্তু আল্লাহর রহমত আমরা এখানেও জেহাদে আমাদের অংশগ্রহণ থাকতে পারে। এখন তো আজকাল জেহাদ শব্দ বললেই আল্লাহর দুশমন, পৃথিবীর বড় বড় সন্ত্রাসী যারা, সব পৃথিবীর কঠিন সন্ত্রাসী যারা, বুশ, ব্লেয়ার থেকে শুরু করে এভাবে আপনার নেতানিয়াহু, এগুলো হলো পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী। কিন্তু দুর্ভাগ্যবশত আধুনিক মিডিয়া সবকিছু মিলে সন্ত্রাসী বানিয়ে ফেলেছে আমাদেরকে। আমরা শান্তি প্রিয় জাতি। আমাদের রাসূল ছিলেন এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক। তিনি জেহাদ করেছেন, জেহাদের ময়দানে ছিলেন, এবং যে সমস্ত যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন সেটাকে বলা হয় গাজওয়া। এই জন্য বুখারীতে 2টা অধ্যায় পাবেন, একটা পাবেন জেহাদের অংশ, আরেকটা পাবেন গাজওয়ার অংশ। কিতাবুল মাগাজি দেখবেন, ওখানে লেখাই আছে রাসূল কয়টি, বুখারীতে যেটা এসেছে সেখানে লেখা আছে রাসূল কয়টা যুদ্ধে নিজে নেতৃত্ব দিয়েছেন। রাসূল যে যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন সেই সমস্ত যুদ্ধকে বলা হয় গাজওয়া। আর যেখানে তিনি না গিয়ে কোনো সাহাবীকে আমির বানিয়ে দিয়ে ওই যুদ্ধের জন্য পাঠিয়েছেন, সেটাকে বলা হয় সারিয়া। আর জেহাদটা হলো আম। জেহাদের মধ্যে এক কলম চিঠি লিখে দেয়া, একটা মানে দাওয়াত দেয়া, একটা বক্তব্য দেয়া ইসলামের পক্ষে, একটা বিবৃতি দেয়া, আজকের এই অনুষ্ঠান, দ্বীনের কথা প্রচার করা, দ্বীনের দাওয়াত দান করা কোরআন সুন্নাহর আলোকে, এটাও জেহাদের ভিতরে ঢুকবে। দলিল সূরা ফুরকান মাক্কি সূরা, কোরআনে কারিমে মাক্কি সূরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফুরকানের 52 নম্বর আয়াতে বলছেন, ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা। হে রাসূল, আপনি এই কোরআন দিয়ে এদের সাথে, মক্কার মুশরিকদের সাথে বড় জিহাদ করুন। তো মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মুশরিকের গায়ে একটি চিমটিও দেননি। মক্কাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পর্যন্ত একটা চিমটি দেয়া, একটা কটু কথাও বলেনি। তাহলে সেখানে জেহাদ করেছেন। তাহলে জেহাদ শব্দ বললেই যদি এটা মনে করা হয় যে জেহাদ মানি এই তো অমুসলিমকে হত্যা করো, এটা অমুসলিমদের মধ্যে এই দুশমনরা এই কথাগুলো এভাবে প্রচার করেছে, না। আমার জেহাদের অংশ মধ্যে আমার দাওয়াত, আমার কথা, আমার বক্তব্য, আমার বিবৃতি, আমি কলামিস্ট, আমি কবি, আমি সাহিত্যিক, আমি উপন্যাসিক, যত কিছু আছে সবকিছু ইসলামের পক্ষে। যদি আমি ইসলামকে সমুন্নত করার জন্য আমি কবিতা লিখি, এটা জেহাদের অংশ, গাজওয়ার অংশ হইতে পারে, সেটা বুঝাই দেব। তাহলে আমরা জেহাদ শব্দ বললে হয়তো মনে করি যে আল্লাহ, এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। তাইলে কি আমরা কিতাবুল জেহাদ যে বুখারীতে পড়তেছি, আমি বুখারীর কথা বলতেছি, এখন কিন্তু আমাদের অবস্থা, মুসলিম দুনিয়ার অবস্থা হয়ে গিয়েছে, আমরা হাদিস কোরআন পড়ি এটা কি জন্য? বরকতের জন্য। আমরা হাদিস কোরআন পড়ি বরকতের জন্য, কিন্তু বাস্তব জীবনে আমলের জন্য নয়। আমরা যদি আজকের এই হাদিস বুঝি যে আমরাও জেহাদের ভিতরে আছি, যতক্ষণ আপনি আল্লাহর লিয়াইলাই কালিমাতিল্লাহ, আল্লাহর কথাকে সমুন্নত করার জন্য আমরা যদি এভাবে আলোচনা চালিয়ে যাই, এভাবে বক্তব্য রাখি, বিবৃতি দেই, যত কিছু কাজ করব ইসলামের পক্ষে, এগুলো জেহাদের ভিতরে যাবে। আবার সাহাবাদের যুগে, সলবদের যুগে গাজওয়া বললে এটা ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন সেটা গাজওয়া, ঠিক আছে, কোনো কথা না, এটাই ঠিক। আমরা এখন ওই গাজওয়া বলতে মানে যুদ্ধ, সেই যুদ্ধে আমরা অস্ত্র হাতে নিয়ে যুদ্ধে নামবো না। এটা বহুদিন আমি বলেছি আপনাদেরকে বহুদিন শুনাইছি। অস্ত্র হাতে নিয়ে যুদ্ধের এই উকাতেলের মধ্যে এখন আর এই উকাতেলের মধ্যে আমাদের সম্পর্ক নেই। হত্যা করাটা
এটা হলো যে দেশ আছে সেই দেশের 3 বাহিনী আছে, 3 বাহিনীর মধ্যে যদি ওই রাষ্ট্রপ্রধান ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, ওই রাষ্ট্রের প্রধান যদি ইসলাম কোরআন সুন্নাহর আলোকে দেশ পরিচালনা করেন, রাষ্ট্রপ্রধান যদি মনে করেন আমার যে 3 বাহিনী আছে সেই 3 বাহিনী দ্বারা আমি শত্রুর মোকাবেলা করতে যথেষ্ট, তাহলে সেটা তিনি সিদ্ধান্ত নেবেন। আমরা দোয়া করব, আমরা তখন রাষ্ট্রের পক্ষে কথা বলবো, আমরা তখন আমাদের লেখার মাধ্যমে, যিনি লিখতে পারেন লেখার মাধ্যমে, কলম লিখতে পারেন কলম লেখার মাধ্যমে, বই লিখতে পারেন বই লেখার মাধ্যমে, বক্তব্য দিতে পারেন বক্তব্য, জেহাদের ভিতরে আছি থাকবো। যদি এই নিয়তে আজকের হাদিস বুঝে আমরা যদি আমল করি, গতকালকার আমল যেমন ছিল আজকের আমলও তেমন, আগামীকালকার আমলও তেমন, আমাদের হাতে কোনো অস্ত্র থাকবে না, থাকবে না, থাকবে না। কখন থাকবে? এই পরিভাষাগুলো শিখে রাখেন। যখন ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান আর নাফির ও লান, নাফির শব্দ হলো কোরআন শরীফের শব্দটা এসেছে, নাফির আসে নাই, ইনফিরু খিফাফান ওয়া সিকালান, ওই নাফর থেকে তোমরা হালকা অস্ত্র বা ভারী অস্ত্র সহকারে। তখন তো সাহাবাদের যুগে আপনি এমন কোন সাহাবা পাবেন না যিনি জিহাদে অংশগ্রহণ করেনি, সেটা হলো গাজওয়া, জিহাদে অংশগ্রহণ করেনি, অস্ত্র হাতে জিহাদে অংশগ্রহণ করে নাই, এমন কোন সাহাবীর নাম পাবেন না, নেই। এমনকি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তিনি তো অন্ধ ছিলেন সাহাবীদের মধ্যে। তার সম্পর্ক যেটা মানে ঐতিহাসিকগণ বলেছেন, একটা যুদ্ধে তিনি বলেছেন আমি তো যুদ্ধ করতে পারবো না, তো তিনি ইসলামের ঝান্ডা তুলে ধরেছেন। তারপরে কাহিনী অনেক লম্বা, সেদিকে যাচ্ছি না। তাহলে আমরা কি বলতেছি, ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান যদি ডাক দেয় স্পেশাল ফোর্স গঠনের জন্য, যে আমার দেশের যত নাগরিক আছে, মহিলারাও যেটা অংশগ্রহণ করতে পারে, তারা তাদের পার্ট ভিন্ন, তারা সেবা দিবে, রাসূলের সময় যেটা করেছে, সলবদের সময় যেটা করেছে। কিন্তু তারপরেও সরাসরি অস্ত্র হাতে নিয়ে নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছেন রাসূলকে হেফাজত করার জন্য। এমনকি হাদিসে, বুখারীর হাদিসে এসেছে, মুখতাসার সহিহ আল বুখারী, সংক্ষিপ্ত সহিহ বুখারীর মধ্যে আছে, তারপরে সহিহ বুখারীতে আছে, সহিহ বুখারীতে আছে, ওনারা ওই সময় হতবিহ্বল হয়ে মানে অস্ত্র নিয়ে, এবং নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীরে মোট যতগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছেন প্রায় 13টির মতো তলোয়ারের আঘাত আছে। আমি এই পাঠের দিকে যাচ্ছি না। সকল নাগরিককে যদি ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ডাক দেয় যে আপনারা সকলে অস্ত্র হাতে নিয়ে শত্রুর মোকাবেলা করার জন্য বেরিয়ে পড়ুন, তখন আমরা অস্ত্র নিতে পারবো। এর আগে আমাদের অস্ত্র নেওয়ার কোনো সুযোগ নেই। বাংলাদেশে আছি আমরা, আমাদের দেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, ইসলামী রাষ্ট্র নয়, এটা মনে রাখবেন। আমাদের দেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। তারপরেও যদি মানে আচ্ছা, এরপরে ধরলাম আমি আবার শব্দ চেঞ্জ করে আমি এটা বলতেছি, একটা কথার কথা, আমাদের দেশ হোক অথবা অন্য একটা দেশ হোক, সেখানে যদি ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান নফিরে আম এর জন্য ডাক দেন, তখন আমরা যুদ্ধের অস্ত্র ট্রেনিং নিয়ে আমরা শত্রুর মোকাবেলা করতে যেতে পারবো, তখন অস্ত্র হাতে নিতে পারবো। এর চাইতে আর বেশি এখানে আলোচনা করলাম না। তাইলে যে পর্যন্ত না সাক্ষী দেয় আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, মুহাম্মদ আল্লাহর রাসূল, তাইলে এটা চলে গেছে। কিন্তু সাথে কি বলছে, ওয়ায়ুকিমুস সালাহ, সালাত কায়েম করা। সালাত কিন্তু ঈমানের অংশ নয়, আবার সালাত ঈমানের অংশ। সালাত আমলের মধ্যে বিশেষ করে সালাতটা হলো ঈমানের প্রতীক। কারণ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সহিহ হাদিস এভাবে, আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ, আমাদের মাঝে আর কাফেরদের মাঝে, যেহেতু আমাদের মাঝে বললে আমরা মুমিন হয়ে গিয়েছি, এখন মুমিন হওয়ার পরে আমার মাঝে আর কাফেরের মাঝে পার্থক্য সৃষ্টিকারী বিষয় কি, প্রতীক কি, আস-সালাহ। ফামান তারাকাহা ফাকাদ কাফারা, যে সেটা ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। এখন ছেড়ে দেওয়ার ব্যাপারে ওই ছোট আমি ওই মশলা দিয়ে যাচ্ছি। এখন ওলামায়ে কেরাম এই হাদিস দিয়ে দলিল দিয়েছেন যে
ইচ্ছাকৃত সালাত ত্যাগকারী কাফের। তো আমাদের মাঝে কাফেরদের মাঝে পার্থক্য সৃষ্টিকারী বিষয়টা হলো সালাত, দাঁড়ি ধরা হয় নাই। এটা বলে না যে আমাদের মাঝে আর কাফেরদের মাঝে পার্থক্য সৃষ্টিকারী দাঁড়ি, পার্থক্য সৃষ্টিকারী টুপি, পার্থক্য সৃষ্টিকারী লম্বা জামা, নো, বলছে সালাত আদায় করে, ঈমান এনেছে, সালাত আদায় করে, ওয়ায়ুতু যাকাত, এবং যাকাত প্রদান করে। যাকাতটা আজকাল আমরা নিজেরা যাকাত নিজেদের মতো করে আদায় করি, কিন্তু যখন ইসলামী রাষ্ট্র ছিল রাসূলের সময়ে তিনি যাকাত আদায় করেছেন সরকারিভাবে, লোক পাঠাতেন, বিভিন্ন কবিলাতে লোক পাঠাতেন। এরপরে হলো ওনার শ্বশুর ঈমান এনেছে, তারপর ঈমান আনার পরে তিনি বললেন আপনি অমুক অমুক সময় এখন যাকাত দিতে হবে, আমার এলাকায় পাঠাবেন, আমি যাকাত সংগ্রহ করে রাখবো। তো সেটা আবার ভিন্ন কথা, লম্বা কথা কাহিনী। তো রাসূল যাকাত পাঠালেন, যাকাত আনার জন্য একজন সাহাবাকে পাঠালেন। এই মুহূর্তে সাহাবীর নাম আমার ব্রেইনে আসতেছে না, কিন্তু সহিহ হাদিস, বুখারীর হাদিস। সাহাবী ফিরে এসে বল, আয়াত কিন্তু মনে আছে, ওই যে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন ইনজাকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। এই ঘটনা ঘটেছিল মালিক ইবনে কি জানো, ওনার শ্বশুরের নাম আর কি। উনি ইসলাম গ্রহণ করেছেন রাসূলের হাতে করে, বলছেন যে এখন আপনি যাকাতের জন্য অমুক টাইমে লোক পাঠাবেন, আমি সম্প্রদায়ের ওই গোত্রের প্রধান, আমি যাকাত উঠে রেখে দিব, আপনি লোক পাঠালে নিয়ে আসবে। তো যাকে পাঠিয়েছেন ওনার সাথে ওই গোত্রের সাথে একটা দ্বন্দ্ব ছিল, সাহাবী, তারপরও কমতি ছিল। উনি এসে গিয়ে মাঝপথ থেকে ফিরে এসে বললেন যে ওরা যাকাত দিতে অস্বীকার করেছে। আসলে উনি করেছেন, হয়েছে কি, ওনার সাথে দ্বন্দ্ব ছিল, উনি মনে করছেন আমি গেলে তো আমাকে ওরা প্রতিশোধ নেবে। এইটা এসে রাসূলের কাছে না বলে সংবাদটা ভিন্নভাবে দেওয়ার কারণে পরিস্থিতি অন্যরকম হয়ে যাওয়া লাগছিল। ওইদিকে ওনার যে শ্বশুর, তিনি রাসূলের প্রতিনিধি না যাওয়ার কারণে তিনি রাসূলের কাছে চলে আসলেন, এসে বললেন যে আপনি লোক পাঠান না এইভাবে এইভাবে। আবার ওই যাকাত অস্বীকার করার কারণে মোরতাদ হয়ে গিয়েছে, মোরতাদ হওয়ার কারণে রাসূল সিদ্ধান্ত নিয়েছে তাদের বিরুদ্ধে জিহাদ করবে। সৈন্য টৈন্য সবকিছু প্রায় ঠিকঠাক হয়ে গিয়েছে, মানে ওখানে যুদ্ধ যাকাত দেবে না। তাইলে আমি সংক্ষেপে বলতেছি, আমি আকীদার কথা বলি, মানে ঈমানের কথা বলবো। যাকাত তো আমি যদি ইসলামী রাষ্ট্র থাকে তাহলে তো যাকাতও উঠাবে, আমার তো আমি যাকাত এখন নিজে দেই, দায় সারা করছেন, কিন্তু আমার থেকে তো যাকাত গ্রহণ করবে সরকার। দলিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খলিফা হওয়ার পরেই একদল লোক মোরতাদ হয়ে গিয়েছে। কেমনে মোরতাদ হয়েছে? যাকাত দেবে না অস্বীকার করেছে, যে আমরা আগে যাকাত দিতাম, রাসূলের সামনে সব বাদ, এখন যাকাত দেব না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিহাদ ঘোষণা করেছেন, জিহাদ করেছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা প্রথম দ্বিমত পোষণ করেছে যে কেমনে, ওরা তো লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, আমরা কেন তাদের সাথে জিহাদ করব, কেমনে জিহাদ করব? তখন আবু বকর বললেন, এখন তিনি রাষ্ট্রপ্রধান, তিনি বলছেন রাসূলের সময়ে যদি একটি উটের রশিরও যাকাত দিত, সেই যাকাত দিতেও যদি অস্বীকার করে তাহলে কিন্তু আমি জিহাদ করব। জিহাদ করেছেন মুরতাদদের সাথে, এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রথমে ওনার এই মুরতাদদের সাথে মোকাবেলা করতে হয়েছে। আমরা আলোচনা হলো আসলে ইমাম নববীর এই 40টা হাদিস পড়ে যাওয়া, 8 নম্বর হাদিস পড়তেছিলাম আজকে। তো বন্ধ হয়েছে নাকি এটা কার আমার? ও ঠিক আছে, তাহলে সংক্ষেপে বুঝেন। তাহলে এ পর্যন্ত এসে তাহলে যাকাত না দিতে অস্বীকার করলে, ফাইজা ফাআলু যালিকা, যদি এটা করে, আসামু, নিরাপদ রাখলো আমার নিকট থেকে, দিমা আহম ওয়া মুআলাহুম, তাদের সম্পদ এবং তাদের রক্ত, মানে জীবন, এখানে দামন মানে রক্ত, দিমা বহু বচন, তাদের রক্ত এবং সম্পদ আমার নিকট থেকে নিরাপদ থাকবে। ইল্লা বিহাক্কিল ইসলাম, তবে ইসলামের হকের কারণে। তার মানে কি, ইসলামী আইনে একজন লোকের মৃত্যুদণ্ড হয়েছে, তাহলে তখন তাকে হত্যা করা যাবে, সেটা হলো ভিন্ন কথা, ইসলামের হক এটা। ইসলামী আইনে সে অন্য অপরাধের কারণে তাকে, তার উপরে হত্যার ইসলামী রাষ্ট্রপ্রধানের প্রতিনিধি বিচারালয় নির্ধারণ করেছে এই ব্যক্তি অমুককে অমুক দিন হত্যা করেছে, হত্যা করার কারণে প্রমাণ মিলেছে, প্রমাণ মিলার কারণে তাকে হত্যা করার জন্য তাকে ইয়ে করা হয়েছে।
তাকে, যেমন কথার কথা একটা রিসেন্টলি এই বোধহয় 16 তারিখে ফাঁসি হবে। ইয়ামানে ভারতের একজন মহিলা সেখানে গিয়ে একটা যে কোনো কারণেই হোক একজন তার ব্যবসায়িক পার্টনারের সাথে মুমিন সুন্নি মুসলিম তাকে হত্যা করেছে। তারপরে হত্যা করেছে করে ওই ঘুমের ঔষধ এমন ডোজ দিয়েছে যে কারণে সে ওই ঘুমের ঔষধে মারা গিয়েছে। আজকে 2-3 বছর এই চলছে, চলার পরে সর্বশেষ হয়েছে, প্রমাণিত হয়েছে যে তাকে এইভাবে হত্যা করা হয়েছে এই ইন্ডিয়ান এই হিন্দু মহিলা। এইটা করার পরে হয়ে সর্বশেষ আগামী জুলাইয়ের মধ্যে 16 তারিখে তার ফাঁসি হবে, এর রায় ঘোষণা করে দেয়া হয়েছে। আচ্ছা, তাইলে কি হলো? এটা হলো ভিন্ন কথা, এটা হলো ইসলামের হক। মানে আমার দেশে একজন অমুসলিম হোক আর মুসলিম হোক, সে আরেকজনকে হত্যা করেছে, হত্যা করার কারণে এখন বিচার হতে হতে দেখেন তারপরেও কিন্তু 3-4 বছরের মতো চলে গেছে। সব প্রমাণাদি পাওয়ার পরে এরপরে ছিল রক্তপণও একমত হইতে পারে না, বিপক্ষ একমত না হওয়ার কারণে আগামী 16 জুলাই তার ফাঁসি কার্যকর হবে। এই দেশের সরকার, ভারত সরকার বহুভাবে আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টি করেছে, কিন্তু আল্লাহর মেহেরবানি এই থেকে ফিরিতে পারেনি। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আল্লাহ শুকরিয়া আদায় করি। আজকে আমাদের ইয়ামানি ভাইয়েরা, যেখানে আল্লাহ রাসূল ইয়ামান সম্পর্কে স্পেশাল বলেছেন, আল ঈমানু ইয়ামানিন ওয়াল হিকমাল ইয়ামানিয়া, সহিহ হাদিস। ঈমান হলো, আসল ঈমান হলো ইয়ামানিদের ঈমান, এত মজবুত। আর ইয়ামানিদের প্রজ্ঞা, এটা রাসূল বলে গিয়েছেন। সেই দেশটিতে বিপর্যয় যা সবকিছু, ওদিকে আমি যাচ্ছি না, সবকিছু মিলে ওর মৃত্যুদণ্ড কার্যকর হবে 16 তারিখে। আল্লাহ তৌফিক দেন তাদেরকে, আল্লাহ তাআলার এই বিধান কায়েম করার জন্য। এটা সকলের একটা খুশির সংবাদ। এটা অন্য দেয় না, মুসলিম হইলো ইয়ামানের আরেক মুসলিম ঠিক এর জায়গায় আর কি, এই মুসলিমকে এইভাবে হত্যা করেছে, করার কারণে এটা হয়েছে। কিছুদিন আগে সৌদি আরবে একজন সৌদির মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশি এক মুসলিমকে হত্যা করার কারণে। আইন পরবর্তীতে বোধহয় এখন এটা চলছে, রক্তপণ নিয়ে ক্ষমা করে দেওয়ার প্রস্তাব দিয়েছে বা যেটাই হোক, শেষ পর্যন্ত কি হয়েছে আর জানি না, ওই ব্যাপারটা পড়েছি, নিজে পত্রিকাতে পড়েছি। তাহলে হলো কি, তাহলে আসামু মিন্নি দিমা আহম ও আমওয়াল আহম ইল্লা বিহাক্কিল ইসলাম, এই বিহাক্কিল ইসলাম বুঝলে, ওয়া হিসাবুহুম আলাল্লাহ, ওয়া হিসাবুহুম সুরক্ষিত করে নেবে। আর বলে এখানে অন্তরের গভীরে কুফরি বা পাপ লুকানো থাকলে, আসলে ভিতরে ভিতরে পাপ লুকানো, কুফরি করতেছে, তাহলে তাকে হত্যা করা যাবে না। এটা কি হবে? এটার হিসাব ফাহিসাবুহু আলাল্লাহ, তার হিসাব নিবে আল্লাহ রাব্বুল আলামিন। এটা রাসূল বললেন যে এই দায়িত্ব আমার না, মনের উপরে করে ভিতরে ভিতরে কুফরি লালন করা। আজকেই আলোচনা শুনতেছিলাম, সেটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিকদের বড় মুনাফিক ছিল। সব মুনাফিক কাফের হলেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, এবং ওই যে আয়াত নাজিল হয়েছে সূরা মুনাফিকুনের মধ্যে, আয়াত যে আছে, আল্লাহ তাআলা প্রথম বলছে ইজা জাকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ রাসূল। মুনাফিক যে অন্তরে কুফরি লালন করে, মুখে ইসলাম প্রকাশ করে। আব্দুল্লাহ ইবনে সালুল পরে ওনাকে হত্যা করার জন্য ঘটনাটা কাহিনী অনেক লম্বা, এমনকি বাবা মুনাফিক, অথচ ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের পুত্রের নামও আব্দুল্লাহ। আরবদের নিয়ম আছে, বাবার নাম আব্দুর রহমান, ছেলের নাম আব্দুর রহমান আছে, এটা আরবদের মধ্যে এটা কোনো না। আব্দুর রহমান, বাবার নাম আব্দুর রহমান, ছেলের নাম, বাবার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের ছেলের নাম আব্দুল্লাহ। উনি সাহাবীদের মধ্যে সেরা সাহাবী। যখন এটা বললো যে আজকে সূরা মুনাফিকুন পড়লে দেখবেন যে আজকে যারা অপমানিত তাদেরকে আজকে মদিনা থেকে বের করে দেওয়া হবে, এইটা শুনে আব্দুল্লাহ ইবনে আরকাম রাসূলের কাছে এসে বর্ণনা করলেন। করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর লম্বা কাহিনী আছে, এবং ওমর বললেন যে তার এই ঘটনার কারণে তাকে হত্যা করার জন্য, বলছে যে না,
একে হত্যা করার, কারণ তখন জনগণ বলবে যে মুমিনরা মুসলিমরা নিজেদেরকে হত্যা করে, মুসলমানদের নবী নিজের উম্মতকে হত্যা করে। আল্লাহু আকবার, কত বড় বিচক্ষণতা! আল্লাহ রাসূল বলেন যে এটা করা যাবে না, বরং সেই মুনাফিককে আল্লাহ রাসূল নিজের জামা দিয়েছেন, নিজের জামাটা দিয়েছেন তার দাফনের সময়। শেখ আব্দুল হামিদ কাশক রাহিমাহুল্লাহ, এই আলোচনাটা ওনার মুখে শুনেছি, কোরআনের আয়াতের এই এত সুন্দর ব্যাখ্যা পাইনি। তো উনি আলোচনা করতে গিয়ে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইট মেরেছে কথা, মানে আর তার পরিবর্তে রাসূল পাটকেল ছুঁড়ে মারেননি, তিনি ফল দিয়েছেন। মুনাফিক রাসূলের জামা দিয়ে দাফন করা হয়েছে, কিন্তু লাভ হবে না সেটা, ওটা তার আল্লাহর সাথে সম্পর্ক। আল্লাহ কঠিন মুনাফিককে কি করবে সেটা কি করবে ইয়ে করবে। তো আমার আব্দুর রহমানকে নিয়ে সন্ধ্যাবেলায় আম খেতে খেতে বাপ বেটা দুইজন ইয়েটা শুনেলাম, শেখ আব্দুল হামিদ কাশকের একটা কথা, সেটা হচ্ছে উনি বলছেন যে উদাহরণটা কার দিয়েছেন আমি এই মুহূর্তে আমার মনে আসতেছে না, যে কোন মিনান নাস, মানুষের মধ্যে এমন মানুষ হও ওই গাছের মতো, গাছের দিকে ইট মারলে, গাছের দিকে পাথর মারলে গাছ তার থেকে ফল ছুঁড়ে মারে, মানে গাছ থেকে ফল পাওয়া যায়, ওই গাছের মতো তুমি হও। তো রাসূলের সাথে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এত কঠিন ঘটনা নিয়ে আসছে এখানে, এই সুন্দর ঘটনাটা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো পদে পদে মুনাফিকরা কষ্ট দিয়েছে, তারপরও মৃত্যুর সময় আব্দুল্লাহ উবাই ইবনে সালুল, এই পৃথিবীতে মুনাফিক বললে মুনাফিকদের সর্বশ্রেষ্ঠ হলো আব্দুল্লাহ উবাই ইবনে সালুল। তো তার মৃত্যুতে তারপর তার ছেলে আব্দুল্লাহ সাহাবী যখন এসে বাবার জানাজার জন্য রাসূলের জামাটা চাইলো, দিল। তো এই জন্য উনি এখানে এই বিষয়টা নিয়ে এসেছেন, এই জন্য এই জ্ঞানটা আমার আগে জানা ছিল না, যে ওই গাছের মতো হও, গাছের দিকে মানুষ ঢিল মারে আর গাছ পরিবর্তে ফল ছুঁড়ে মারে। তার মানে কি, আমরা ছোটকালে গ্রামে আম গাছের দিকে ঢিল মারতাম, ঢিল ঠিক মতো আমের মধ্যে পড়লে আম পড়ে যেত, মারলাম গাছকে ঢিল আর গাছ দিল আমাদেরকে ফল। আল্লাহু আকবার। তো এইভাবে আমাদের হওয়া উচিত। এই জন্য আল্লাহ রাসূল কি করেছেন, বলছেন যে আর ইল্লা বিহাক্কিল ইসলাম ওয়া হিসাবুহুম আলাল্লাহ, এইটার ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে তাদের হিসাব মানে অন্তরে কি গোপন রেখেছে মুনাফিক, ইসলামের শত্রু ভিতরে ভিতরে, এটা তোমরা ছেড়ে দাও, এটা আল্লাহর উপরে ছেড়ে দাও। ওয়া হিসাবুহুম আলাল্লাহ। আমরা মনে করেছিলাম আরেকটা হাদিস পড়বো, কিন্তু আরেকটা হাদিস পর্যন্ত যেতে আমরা পারলাম না। এটা কাটবো কিভাবে? আরেকটা হাদিস পর্যন্ত আমরা যেতে পারলাম না। দেখে জানতো, দেখে পরের হাদিসটাতে এই হাদিস এতটুকু, রাওয়াহুল ইমামুল বুখারী ও মুসলিম, বুখারী মুসলিম দুইজনে বর্ণনা করলে মুত্তাফাকুন আলাইহি বলে। যখনই হাদিস শাস্ত্র পড়তে গিয়ে মুত্তাফাকুন আলাইহি পাবেন, তখন এর অর্থ দাঁড়াবে যে এই হাদিসটি ইমাম বুখারী এবং ইমাম মুসলিম বর্ণনা করেছেন। আমরা আজকে যে হাদিসটা পড়লাম, এই হাদিসটা ইমাম বুখারী এবং ইমাম মুসলিম দুজনে বর্ণনা করেছেন। আমি শুধুমাত্র আজকের ক্লাসটার জন্য এতটুকু একটা হাদিসে, মানে আমি মনে করছিলাম যে 2-3টা হাদিস একটা পড়ে চলে যাব, কিন্তু যতই পড়ি আল্লাহ তাআলা, আমি নিজেই, আমার কাছে ভালো লাগে, নিজেই জ্ঞান পাই। এই জন্য এলম সম্পর্কে বলছে যতই করিবে দান তত যাবে বেড়ে। তো এই জন্য আমার জন্য দোয়া করবেন, আল্লাহ হায়াতের জন্য বরকত দান করে, সহি কথাগুলো যেন সহিভাবে যেন উপস্থাপন করতে পারি। আর আপনারাও যেগুলো যারা শুনতেছেন বলতেছেন, আলহামদুলিল্লাহ, এগুলার আলেম, এগুলা বলবেন, এগুলার এলেম আপনারা অর্জন করেছেন। পরের হাদিসে শুধু যান, আমি একটু দেখে নেই, যদিও 9 নম্বর হাদিসটা একটু দেখে নেই। আল হাদিস আছে, দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। মা নাহাইতুকুম আনহু ফান্তাহু। আচ্ছা, ঠিক আছে, এটা হাদিস একটু ব্যাখ্যার দাবি রাখে, এটাও বুখারী মুসলিম বর্ণনা করেছেন। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, আমরা 9 নম্বর হাদিসটা আগামী ক্লাস পড়ব। আর আমি আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ যেন আপনাদেরকে নিয়ে এই হাদিসটা, ইমাম নববীর 40টা হাদিস, যদিও সংখ্যা 42 আছে, এগুলো যেন আমরা 8 নম্বর শেষ করলাম। আলহামদুলিল্লাহ,
আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ রাসূলের আটটা হাদিস ইমাম নববীর এখান থেকে পড়েছি। আমাদের জীবনে আমরা একসঙ্গে বলতে পারবো যে আলহামদুলিল্লাহ ইমাম নববীর আটটা হাদিস, ইমাম নববীর আল আরবাউন নববিয়া আমাদের ক্লাস করার সুযোগ হয়েছে, আমাদের পড়ার সুযোগ হয়েছে, সামান্য গবেষণার সুযোগ হয়েছে। আগামী সপ্তাহে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আরহান পড়বে প্রথমে, সময় পেলে পরে আব্দুর রহমান পড়বে। আজকের মতো সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।